কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দারে যায়, মা ফাতিমা ছুটে ছুটে নবীর দারে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। নবী দয়াময়, নবী দয়াময়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়। দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পায় কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পায় কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা। আল্লাহ রাসূল দরজার সামনে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? তোমার কি মনে পড়ে গেল সেই যখন তুমি ধনী ছিলে, যে আরাম আয়েশে জিন্দেগি কাটাতে, সেই জিন্দেগির কথা কি মনে পড়ে গেল? নাকি আমি রাসূলুল্লাহ গরিব নবী, তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, তাই তোমার কষ্ট হচ্ছে, তাই তুমি কাঁদছো? কি হয়েছে? দরজা খোলো। খাদিজা কোনো কথার উত্তর দেয় না। এবার নবী কাকুতি মিনতি শুরু করলেন। কি বলছেন? দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা, ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা। দয়ার নবী, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আল্লাহ রাসূল বললেন খাদিজা কি শর্ত তোমার, কি চাও তুমি, শিগগিরই করে বলো। ও খাদিজা আমি তোমার সব শর্ত পূরণ করব। এবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভিতর থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু শর্ত পূরণ করতে হবে, যদি আপনি আমার শর্ত পূরণ করেন আমি খাদিজা দরজাও খুলে দেব, আমার কান্নাও বন্ধ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজা চিন্তা করুন আমি তোমার সব শর্ত পূরণ করব। তারপর খাদিজা তার প্রথম শর্ত জানাচ্ছে, কি বলছে?
প্রথম শর্ত হলো আমি মরিব যখন। খাদিজা বলছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন। যে কবরে সবাই আমার করিবে দাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমার বদন। ওই কবর যেন পাই গো নবী তোমার বদন। মুনকার নকির, মুনকার নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা যেদিন মারা যাব, খবরদার খবরদার দুনিয়ার আর সাধারণ মানুষদের যেমন করে সাদা কাফন পরিয়ে তাদেরকে কবরে দেওয়া হয়, খবরদার যেন আমার সাদা কাফন, সাধারণ কাফন যেন আমাকে পরাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একটি পিরহান দিয়ে আমার কাফন করবেন। প্রথম নাম্বার শর্ত আপনার গায়ের জামা দিয়ে কাফন করবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ আমাকে যে কবরে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দিবেন। আর তিন নাম্বারে আমি খাদিজা যখন আমার কবরস্থ করার পরে সবাই চলে যাবে আমাকে ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ কবর ছেড়ে সবাই চলে গেলেও যেন আপনি যাবেন না, একটু কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কারণ আমি জানি না আমার যখন মুনকার নাকিরের সওয়ালের জবাব নিতে আসবে আমার কবরের ভিতরে, তাদের দেখে যদি ভয় পেয়ে আমি সব ভুলে যাই, আপনি একটু উপর থেকে তালকিন করে আমাকে বলে দেবেন। আহা, নবী আমার কি করলেন? খাদিজা যেদিন ইন্তেকাল করলেন সেই দিন সব শর্ত পূরণ করলেন। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে, শুনুন। মা খাদিজা দুনিয়া গতি যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া গতি যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। আর কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাদিজা কবরে মুনকার নাকিরের সওয়ালের ভয় করে, নবী আমার দাঁড়িয়ে আছে কবরের পাশে, সবাই চলে গেছে, নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আহারে, খাদিজার কথা রাখার জন্যে নবী আমার সব শর্ত রাখলেন, তার জামা দিয়ে কাফন করলেন, কবরের ভিতরে গড়াগড়ি দিলেন। 3 নম্বর শর্ত, নবী আমার সবাই চলে গেছে, নবী দাঁড়িয়ে আছে। হঠাৎ ফারিস্তা জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে আছেন কেন? খাদিজার মায়া ভুলতে পারছেন না আপনি? খাদিজা তো ভালো আছে, আপনি চলে যান। নবী আমার বললেন, হে জিবরিল, হে ফারিস্তা জিবরিল, আমি যে খাদিজাকে কথা দিয়েছি মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি উপর থেকে তালকিন করে দেব, আমি তো সে কথা এখনো রাখতে পারিনি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জবাব দেবেন উপর থেকে? খাদিজার কান্নায় আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে কবরের ভয়ে, তার কবরের ভয় দেখে আল্লাহ এত খুশি হয়েছে। ফারিস্তারা যখন জিজ্ঞাসা করেছিল মান রব্বুকা, আল্লাহ বলেছিল, এই আমার ফারিস্তারা তোমরা আমার খাদিজাকে রবকে জিজ্ঞাসা করো না, কারণ আমি তার পরিচয় দিচ্ছি, খাদিজা হলো আমার প্রিয় বান্দি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফারিস্তারা চলে এসো, খাদিজা আমার প্রিয় বান্দি, খাদিজাকে ডিস্টার্ব করো না, জীবনে অনেক কষ্ট করেছে, একটু ঘুমাতে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ি চলে যান, খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ কথায় কবি লিখছেন,
মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল জীবিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মন কাঁদিনো কি যে সওয়াল জবাব চাও কবরের মাঝে মন কাঁদিনো কি যে সওয়াল জবাব চাও ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন নামে করো সেই কবরের ভয় সাইফুদ্দিন নামে করো সেই কবরের ভয় যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় শোনো না ও মুমিন মুমিনা শোনো না